তো বিশ্বনবীর মন খারাপ। আগের উম্মতের লোকেরা কেউ হায়াত পেত 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 700 800। এত বছর হায়াত পেয়ে তারা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মধ্যে বেশিরভাগ মরে যাবে। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? এদেরকে 2000 বছর দিলা কেন? 1000 বছর হায়াত দিলা কেন? আমার উম্মতকে 60-70 বছর দিলা কেন? আমার উম্মত তো ইবাদতের সুযোগ পাবে না। আল্লাহ বলে, নবী চিন্তার কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। সুবহানাল্লাহ। ও নবী, ওদের বয়স বেশি, আপনার উম্মতরে আমি কদর দিয়েছি, ওদেরকে লাইলাতুল কদর দেই নাই। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। একটা কদরের রাতে কেউ যদি ঠিকঠাক ইবাদত করতে পারে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? ফাতারাল্লাহ, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। কদরের রাত দিলাম। এবার 60 বছর 70 বছর যারা হায়াত পায়, তারা যদি 60টা কদরের রাত পায়, আগের উম্মতের চেয়ে তাদের ইবাদত বেশি না কম? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ব নবীরে খুশি করে দেয়া কার কাজ? চিল্লায় বলেন, কার কাজ? এরপর আল্লাহ বলেন, নবী আপনি খুশি হবেন না কেন? আপনাকে আমি ওয়াসিলা দিলাম, ফাদিলা দিলাম। আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা তাবআতু মাকামান মাহমুদা। শ্রেষ্ঠতম স্থান আপনারে দিলাম। মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছেন, মাকামে মাহমুদ কি? সবশেষে ওনারা বলেছেন, আল্লাহ সিংহাসনের পরে সবচেয়ে দামি যে সিংহাসনটা, ওইটার নাম মাকামে মাহমুদ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসারের মালিক বানিয়ে দিলাম। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে আপনি পান করাবে। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি এটা মধুর চাইতেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা লাম ইয়াদমা আবাদা, এক ঢোক যে খাওয়ার সুযোগ পাবে, চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। বিশ্বনবীকে কাউসার দান করেছে কে? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপর বিশ্বনবী শান্ত হবেন না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা। ও জিবরাইল, তুমি যাও আমার নবী মুহাম্মদ রে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিবরাইল বলবেন, নবী সিজদায় পড়ে কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না। ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক, আজকে আমি আপনারা অপমানিত করব না, আপনার উম্মতের বিষয়েও আজকে আমি আপনারে খুশি করাইয়া দিব। আজকেও খুশি করাবো আপনারে। এর ফারাসাক, মাথা তোলেন আর সিজদায় পড়ে থাকবেন না, মাথা তোলেন। এর ফারাসাক, সাল তোতা, কি চাইবেন চান দিয়ে দেই। ওয়াশফা তুশফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে দেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। ও নবী, আপনারে খুশি করে দেয়া আমার কাজ। চিরে এমন এমন জিনিস, এমন এমন অনুগ্রহ, এমন এমন দান আমি আপনারে করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। এরপরে বিশ্বনবী ঠান্ডা হবে। উম্মতের মায়ায় অস্থির অস্থির, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অস্থির। সুবহানাল্লাহ বলা। এরপর বিশ্বনবী ওনার জান্নাতি উম্মতদেরকে নিয়ে হাতের মধ্যে একটা পতাকা তুলবেন। ওই পতাকার গায়ে লেখা আলহামদু। পতাকার গায়ে কি লেখা? লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের পানে ছুটবেন। জান্নাতের বড় দরজার মধ্যে বিশ্বনবী একটা আঘাত করুন। কত বড় দরজা জানেন? বিশ্বনবী বলেন, ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজারো। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা।
ওই দরজায় বিশ্বনবী ধাক্কা দিবেন। জান্নাতের খাজেন রক্ষী ফেরেশতারা বলবে মান আনতা, তুমি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ, আমি। এবার জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে আমরা এখানে দাঁড়ায় আছি এই জন্য যে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে আল্লাহ বলে দিয়ে রাখছে, আপনি ছাড়া কেউ করে না যেন দরজা খুলে না দেয়, শুধু আপনার জন্যই সবার আগে দরজা খোলা হবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আল্লাহ আশার বাণী শোনাচ্ছেন মক্কায়, এগুলো আশার বাণী। যে নবী ভয় পান কেন? যেখানে আপনার বিপদ এখানে আমি আছি না নাই? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে স্পেশাল 3টা অনুগ্রহ করেছেন, 3টা অনুগ্রহের কথা বলবেন। এরপরে বিশ্বনবীকে 3টা স্পেশাল কর্মসূচি দেওয়ার মাধ্যমে সূরাটা শেষ করবেন। শুনবেন কর্মসূচি কয়টা, অনুগ্রহ কয়টা? শুনবেন এই 6টা, না কষ্ট হয়ে যাচ্ছে? 11:30 বাজে কিন্তু, আর কয়েক মিনিট শুনবেন। তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর প্রতি রব্বুল আলামিনের প্রথম অনুগ্রহ আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই এরপরে কি আশ্রয় দেই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনার ইয়াতীম অবস্থায় পায়নি? বিশ্বনবী ইয়াতীম ছিলেন, জানেন আপনারা? বিশ্বনবী যখন মায়ের পেটে তখন বাবাকে হারিয়েছেন, দুনিয়ায় আসলেন বাবা ছাড়া, ইয়াতীম। 6 বছর বয়সে মাকে হারালেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে শুরু করলেন। 8 বছর বয়সে দাদাও হারালেন, এরপর থেকে চাচার কাছে। এজন্য আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এবং আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবী যেখানে আপনার বিপদ ওইখানে আমি ছিলাম, আপনার ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমি আপনাকে পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে আমি আপনাকে পথের দেখা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পথহারা পথিকের মতো আপনি ঘুরছিলেন। ওয়াজাদাকা দাল্লান, নবী আপনি গোমরা ছিলেন, এটা বলা যাবে না। বিশ্বনবী গোমরা ছিল নাকি? বিশ্বনবী পথহারা পথিকের মতো পথ খুঁজছিলেন। আমি বাঁশখালী যাব, কিরে কোন রাস্তা দিয়ে যাব? এইটা না ওইটা, আল্লাহকে ওইটা না এটা দিয়ে যা। সুবহানাল্লাহ কবেন না? He was searching to the truth path and Allah guided him to the right way. বিষ্ণু পথ খুঁজছিলেন, কোন পথে চলবেন? আল্লাহ বললেন ওইটা না এটা দিয়ে যান, আমি পথ দেখাই দিয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যদি কখনো পথ ভুলে যাই, আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, আছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আবের। আমাদেরকে পথ দেখায় কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? বিশ্বনবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন আল্লাহর ওলি? খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, পৃথিবীর কেউ? বড় হুজুর, ছোট হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফাসসিরে কোরআন, কেউ হেদায়েত দিতে পারে? হেদায়েত দেয় কে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় না, আছে না নাই? ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় না, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় না, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ, কিন্তু বাবার কপালে হেদায়েত জুটেছে নাকি? নূহ আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, কিন্তু তার ছেলে কানানের হেদায়েত হয়েছে নাকি?
লূত আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত প্রিয় নবী, ওনার স্ত্রীর হেদায়েত হয়েছে নাকি? এরপরে আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, দুনিয়ার সব মুমিন নারীদের জন্য মডেল, কিন্তু আসিয়ার স্বামী ফেরাউনের নসিবে হেদায়েত জুটেছে নাকি? হেদায়েত দান করে কে? একচ্ছত্র নিরঙ্কুশ ভাবে এটা আল্লাহ হ্যান্ডেল করা, এই ক্ষমতা আল্লাহ কাউরে দেন নাই। চিল্লায় বলা ডেকিরা। আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনারে আমি পথহারা পথিকের মতো ঘোরাঘুরি করতে দেখেছি, অতঃপর আমি আল্লাহ নিজেই আপনারে পথ দেখিয়েছি। পথ দেখায় কি? 3 নাম্বার অনুগ্রহের কথা আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, অর্থহীন অবস্থায় পেয়েছি, তারপরে আমি আল্লাহ নিজ অনুগ্রহে আপনারে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ফাগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অ্যাপয়েন্টেড কর্মচারী ছিল। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী শুরুতে রাখাল চড়াতেন। বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। আপনারা ছাগল চড়াননি? বাসখালীতে নাই? চড়ান না ছাগল? চড়াইছেন? ছাগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে টেরা প্রাণী। টান দিলে যাইতে চায়, এদিকে টানলে ওদিকে যায়, ওদিকে টানলে ওদিকে যায়, পা দিয়ে এমনি খামি বাড়ে, আছে না নাই? এজন্য সব নবীর আল্লাহ ট্রেনিং দিলেন ছাগল চড়াও। কিছুদিন পরে মানুষ চড়াইতে পারলো, কারণ মানুষের মধ্যে এরকম কিছু টেরা আছে না নাই? ভালো গেলে ভালো লাগে না, ডাইনে গেলে বায়ে যায়, বায়ে গেলে ডাইনে যায়, আছে না নাই? বাসখালীতে নাই? ছাগল চড়াও, কিছুদিন পরে মানুষ চড়াবা। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও? আনসারী সাহাবী যারা, তারা তো মক্কার জীবন দেখে নাই, তারা বলতো আপনিও? বিশ্বনবী বলেন আমিও। আমি তো অল্প কিছু কিরাত টাকার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়ায় দিতাম। প্রথমে তিনি তাওবায় রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, এরপরে শুরু করলেন খাদিজার অ্যাপয়েন্টেড কর্মচারী হিসেবে, এরপরে বিশ্বনবী বিজনেসম্যান হিসেবে জীবন শুরু করলে, এরপরে খাদিজারে বিশ্বনবীর বউ বানায় দিল কে? ফাগনা বিখাদিজা, আল্লাহ বললেন যে তোমারে আমি ধনী বানায় দিছি। ওয়াজাদাকা আইলান, তুমি ছিলে গরিব, ফাগনা, আল্লাহ তোমারে ধনী বানায় দিছি বিখাদিজা, খাদিজার মধ্যে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ও নবী তুমি এতিম ছিলা, তোমারে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিল কে? তুমি পথ খুঁজতেছিলা, পথ দেখায় দিল কে? তুমি গরিব ছিলা, ধনী বানায় দিল কে? বিশ্বনবীর উপর আল্লাহ স্পেশাল 3টা মার্সি, ব্লেসিংস এবং অনুগ্রহের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীকে ওয়ার্ক প্ল্যান দিচ্ছেন, কর্মসূচি। ও নবী তোমাকে 3টা কর্মসূচি দিলা। এই সূরায় কর্মসূচি কয়টা? সবাই বলে, আরে জোরে হন আওয়াজে, আরো জোরে বলেন কয়টা? 3টা। প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তারপর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সবশেষে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। তুমি প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী খবরদার এতিমের সাথে খারাপ আচরণ করো না, কারণ তুমি নিজেই এতিম ছিলা। এতিমদের যে কি জ্বালা কি যন্ত্রণা তোমার চেয়ে ভালো কেউ জানে না, ঠিক কিনা? এজন্য নবী এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আপনি নিজেই তো এতিম ছিলেন, আপনি তো জানেন এতিমরা সমাজে কতটা সুবিধা বঞ্চিত হয়। ছোটবেলা সবার বাবা এসে বাচ্চাদেরকে খেলার মাঠ থেকে নিত, আপনারা নেয়ার কেউ থাকতো না। আপনার ওই কথাগুলো মনে আছে? এতিমদের কি যে জ্বালা যন্ত্রণা, তারা কতটা অসহায়, সমাজের কতটা সুবিধা বঞ্চিত, এটা আপনি ভালো করে জানেন। এজন্য খবরদার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। কিন্তু আমাদের সমাজে এতিমদের সম্পদ আত্মসাতের গিরি কাছারা নাই। এতিমরে লালন পালন করবে কি? এতিমের সব সম্পদ খাইয়া ফেলে, এরকম ডাকাইতে আছে না নাই? বাসখালীতে নাই? ভয়ঙ্কর অবস্থা। বিশ্বনবী বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালনকারী এইভাবে একসাথে জান্নাতে থাকবো। এই 2 আঙ্গুল দেখিয়ে বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাকাদা, এই 2 আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের লালন পালনকারীও জান্নাতে থাকবো কাছাকাছি।
এতিমকে যে লালন পালন করবে সে আমি বিশ্ব নবীর প্রতিবেশী হবে জান্নাতের। আর এতিমকে যে ভালোবাসে সেজন্য বিশ্ব নবীরে ভালোবাসে। এতিমরে যে মহাব্বত করে সেজন্য নবীরে মহাব্বত করে, কারণ বিশ্ব নবী নিজেই এতিম ছিলে। এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার অন্তরটারে নরম করে দিবে কে? আল মাসহু আলা রাসিল ইয়াতীমি ইউযিলু কাসওয়াতাল কলব। এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে অন্তরের কাঠিন্যতা দূর হয়। অনেকের অন্তর শক্ত, এরকম আছে না নাই? চোখ দিয়ে পানি নামে, আছে না নাই? আপনি এতিমদের মাথায় হাত বোলা। এক সাহাবী যা রাজু ইলা রাসূলিল্লাহ ওয়া ইয়াশতাকি কাসওয়াতাল কলব। এক সাহাবী এসে বললেন, নবী আমার হৃদয় বড় শক্ত, কি আমল দিবেন দেন যাতে হৃদয় নরম হয়? বিশ্বনবী বললেন, তোমারে 3টা আমল দিলাম। ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিকা, তোমার খাবার থেকে এতিমরে খাবার দাও। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টা নরম করবে কে? এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমরে রহম করবেন, আপনার খাবার থেকে এতিমরে দিবেন, হৃদয় নরম করবে কে? কিন্তু এতিমের সম্পদ আমরা খেয়ে ফেলি, এতিমের সম্পদ খেয়ে ফেলি। যারা এতিমের সম্পদ খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা। তুমি এতিমের সম্পদ খাও নাই, তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছো। চিল্লা এখন ঠিক কিনা? এটা এতিমের সম্পদ নয়। এতিমের উপর জুলুম করা মানে জাহান্নামের লাকড়ি পেটে ঢোকা, জাহান্নামের আগুন ঢোকানো। আবার এতিমদের সাথে যারা খারাপ আচরণ করে তাদের নামে কোরআনে একটা সূরা দিল কে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুন ইয়াতীম। ও নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা দিনকে অস্বীকার করে আর তারা এতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? এতিমরে ভালোবাসলে খুশি হয়ে যায় কে? এজন্য বিশ্বনবীরে বললেন, নবী এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বাঁশখালীতে এতিম আছে, এতিমখানা আছে না? সম্পদশালী যারা একটু যাবে ওদের এতিমখানায় যে একটু দান খয়রাত করে দেখবেন আপনার হৃদয়টারে শান্তিময় করে দিয়েছে কে? ওদের মাথায় হাত বুলিয়ে দিবে। ওদের দেখার কেউ নাই, ওদের কষ্ট বোঝার কেউ নাই, ওদেরকে কাছে টানার কেউ নাই। আপনি নিজেও এতিম হয়ে বড় হতে পারতেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। দুনিয়ার কেউ যদি নাও বোঝে আপনি বুঝবেন, কারণ আপনি নিজেই ছোটবেলায় এতিম ছিলেন। এতিমদের সাথে খারাপ আচরণ করবেন। এরপর আল্লাহ দ্বিতীয় কর্মসূচি বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহাব। ও নবী, কোন ভিক্ষুককে কোনদিন ধমক দিবেন না, ফরিয়াদিকে তাড়িয়ে দিবেন না। অনেকে হাত পাতলে আমরা রেগে যায়, আছে না নাই? কথা কাটা। অনেকে হাত পাতলে রেগে যায়। তুমি গাড়িতে বসে আছো, ভিক্ষুক এসে তোমার কাছে হাত পাতে, ওই ভিক্ষুকরেও গাড়ির মধ্যে বসানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার এরকম ভিক্ষুকের জায়গায় নেয়ার ক্ষমতা আছে না নাই? কয় মিনিট লাগে আল্লাহর? হ্যাঁ, ওরে গাড়ির মধ্যে বসায়া তোমারে ভাঙ্গা থালা হাতে দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। এজন্য খবরদার, আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিও না। কেউ যখন চায় তাকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে ফিরিয়ে দিতেন না। বিশ্বনবীর কাছে কেউ কিছু চাইলে দিব না, নাই, বিশ্বনবী এগুলো বলতে পারতেন না। সুবহানাল্লাহ পড়া। বিশ্বনবীর কাছে এসে কেউ কোনোদিন ফিরে যায় না। বিশ্বনবীর কাছে যে যেটাই চেয়েছে, বিশ্বনবীর কাছে যদি ওই জিনিস থাকে বিশ্বনবী দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়া। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা, কয়টা? কথা বলেন। ফাআতা সাইল, একজন সাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমার একটা জামা দেন। বিশ্বনবী গায়েরটা খুলে খেলো। সুবহানাল্লাহ নাই? জামা কয়টা ছিল? এখন নবীর গায়ে আছে কয়টা? হ্যাঁ, নাই। সাইল তো জামা লিয়ে দৌড়। বিশ্বনবীর গায়ে কোনো জামা নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ও নবী, মুমিনদের দানের বৈশিষ্ট্য হবে এমন, মুমিনরা যখন দান করবে, দান করার সময় অপচয় করবে না, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি দান করবে। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আপনার গায়ে যদি 2টা জামা থাকতো একটা দিতেন, যদি 2টা থাকতো একটা দিতেন। ছিল কয়টা? তা আপনিই তো এটার হকদার। এখন যে দিচ্ছেন আপনি পড়বেন কি? আপনি কি পড়বেন? কিন্তু বিশ্বনবী কি দয়ালু ছিলেন, চাওয়া মাত্রই দিয়ে দিয়েছে। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার।
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে কখনো ফিরিয়ে দিবা না। আল্লাহ বলে দিতে থাকো, দিতে থাকো, তোমারও দিবে কে? ধরে রাখলে আল্লাহ দেয় না, ছেড়ে দিলে আল্লাহ দেয়, ঠিক কিনা? আল্লাহ আপনারা দিয়েছে, আপনি এটা লেবয়ে দিয়েছেন, তো আল্লাহ দিব কে? আপনার জায়গায় তো নেই। এটা দিয়ে দেন, এরপরে আরো আসবে, ওইটাও দেন, আরো বড় আসবে। সুবহানাল্লাহ পড়েন। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলু হাত। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলু হাত। দে যাকাত তোরা দে রে যাকাত, ঠিক কিনা? আগে কি খুলতে হবে, পরে দিল খুলে দিবে কে? ছোট্ট ছোট্ট দানকে বিশাল বড় করে মিজানের পাল্লায় সেদিন তুলে দিবে কে? তবে দানটা হতে হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহর খুশি করার জন্য দান করবে। অনেকে আছে লোক দেখানো দান করে। অমুক ভাই এলাকার শিল্পপতি 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। আছে না নাই? 5 লক্ষ টাকা মারহাবা, কিন্তু একটা সওয়াব হয়নি। কারণ তার দানের উদ্দেশ্য ছিল তাকে সবাই মারহাবা বলবে। কথা বলেন, সবাই তার দানবীর বলবে, হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, শিল্পপতি বলবে, দানবীর সমাজ সেবক। এগুলো পাওয়ার জন্য আর মারহাবা শোনার জন্য যদি দান করেন, ওই দানের কোনো দাম আল্লাহর কাছে না। আর আল্লাহরে খুশি করার জন্য আপনি 2 টাকা দিছেন, 3 টাকা দিছেন, কয় টাকা? 2 টাকা 3 টাকা, এইটার আল্লাহ পাই পেলে পুষে বড় করে। হাদিসে এসেছে, কামাই রব্বি ফুলুয়াহু, যারা গাভী পালে, যখন বাছুর হয়, বাছুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে কুরবানির হাটে তোলার জন্য বড় করে না? আল্লাহ বলে, তুই যেই দানটা শুধু আমারে দেখানোর জন্য, আমার খুশির জন্য করলি, ওটা যদিও 2 টাকা 3 টাকা, ওইটা আমি ওই বাছুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে এই শহরটারে এত বড় করে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান লম্বা করে তোর মিজানের পাল্লায় তুলে দিল। এজন্য আমরা দুনিয়ার কাউরে দেখানোর জন্য কোনো দান খয়রাত করব না, দেখানোর জন্য দান করব একজনকে দেখানোর জন্য। তিনি কে? মনে থাকবে এটা নাকি মারহাবা? কোনটা? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি জীবনে গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখে নাই? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য একজনকে দেখাবো, তিনি কে? লোক দেখানোর জন্য কিছু করা যাবে? এজন্য দ্বিতীয় কর্মসূচিতে আল্লাহ বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী খবরদার, কোন ফরিয়াদি যদি ফরিয়াদ করে হাত পাতে ওরে ধমক দিয়েন না। কারণ আপনিও গরিব ছিলেন, আমি খাদিজারে দিয়ে আপনার ধনী বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর কর্মসূচিতে আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আমি যত অনুগ্রহ নিয়ামত আপনার উপর বর্ষণ করেছি এগুলোরে লুকাবেন না, প্রচার করে দেন। সুবহান আল্লাহ যদি কোনো নিয়ামত দেয় এটা লুকাবেন না, এটা প্রচার করতে পারে, এটা বলবেন, তবে শুকরান লা ফখরান, শুকরিয়া স্বরূপ বলবেন। অহংকার করে বলা যাবে? আল্লাহ আপনার কোটিপতি বানাইছে, আপনি জিরা জামা পরেন কেন? আপনার কিপটামি করতে কইছে কে? আপনি কোটিপতি, আপনি সুন্দর জামা পরেন, সুন্দর গাড়িতে চড়েন, আর শুকরিয়া করবেন কার? আপনি বলেন, আল্লাহ আমারে 5টা ছেলে দিয়েছে, সব নামাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, আমি যাকাত দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া করেন, প্রকাশ করেন, ফাহাদ্দিত বলেন, তবে শুকরান লা ফখরান, অহংকার করে নয়, শুকরিয়া করে, চিল্লায় বলে, ঠিক কিনা? এজন্য সবসময় ভরসা রাখবো কার উপর? এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে নিরাশ হইও না, হতাশ হইও না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো কার উপরে? আমরা ভরসা কার উপর রাখবো? সব বিপদ থেকে আমাদেরকে মুক্ত করতে পারে কে? এই মুমিনদেরকে বিজয় দান করতে পারে কে? অসুস্থদেরকে সুস্থতা দিতে পারে কে? এজন্য বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একটা সত্তার কাছে হাত পাতবো, চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, হাল ছাড়া যাবে,
ভয় পাওয়া যাবে? মুমিন কখনো ভয় পায়? কাউরে ভয় পায়? একজন রে পায়। চিল্লায় বলেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি? আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে? আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে? পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে। আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? অনেক হাজি সাহেবান আছে, মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে। এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমি হজ করেছি 2018 সালে। আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই? বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আল হাজ হইতে। একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আল হাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আল হাজ হওয়ার জন্য। নামের আগে আল হাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনের দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নেই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়ে খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদকও মা, রৌপ্য পদকও মা, ব্রোঞ্জ পদকও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও। ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা? আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে।
এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একখানা ডর করি কও বাজি সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনায় এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউ টার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এজন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে, হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে? কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা। দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার
চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম। ইটস অ্যান আর্ট, এটা শিল্প, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়ে রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না। আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন? তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস। কয় মাস? এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা? এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47, মেশিন গান, চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র না মিয়া। আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই। এটাই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম, তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই? কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না? বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন। চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বললে, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ। এরকম অভিযোগ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম, আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে। আছে না নাই? অনেকে বলে হুজুর 4টা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না। কাবা ঘর ধরে দোয়া করে আসলাম, হুজুর আল্লাহ শুনলো না আমার কথা। এরকম বলে? ইউসুফের খিলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসোস। তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়,
কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, 3টা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার 1, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন, আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন, আল্লাহ বলে দিব, তবে এখন দিব না, পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো, আল্লাহ তখন দেয়। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম